যৌথ প্রযোজনার বিগ বাজেটের দুই চলচ্চিত্র শিকারী ও বাদশার বিপরীতে কতটা ব্যবসা করবে রানা পাগলা দ্য মেন্টাল? শুরু থেকেই সেই প্রশ্নটা ছিল দর্শকদের মাঝে। মুক্তির আগে নাম নিয়ে ঝামেলা হওয়া ছবিটি এবার ঈদে আদৌ মুক্তি পাবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। সেই সংশয় কাটিয়ে বেশ দাপটের সঙ্গেই মুক্তি পায় ছবিটি। বলা চলে হল বুকিংয়ে প্রাথমিক প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে চমক দেখায় ছবিটি। এবার ঈদের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পায় ছবিটি। ইতিমধ্যেই প্রথম সপ্তাহ কেটে গেছে। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে? নির্মাতা শামীম আহমেদ রনি জানালেন, পজিটিভ, নেগেটিভ দুটোই। যারা সিনেমার গল্পটি ধরতে পেরেছে তারা ভালো বলেছে, যারা ধরতে পারেনি তারা খারাপ বলেছে। ছবির অন্যতম অভিনয়শিল্পী মিশা সওদাগর সহ অনেকেরই অভিযোগ ছবিটির কাহিনী পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কি? আমি আগেই বলেছি ছবিটি মনোযোগ দিয়ে দেখতে হবে। গল্পের 1 মিনিট মিস করলেই পুরো কাহিনীটা আর ধরা যাবে না। নর্মালি আমরা মনোযোগ দিয়ে হলে ছবি দেখি না, পপকর্ন খাই, বাইরে যাই মাঝে মাঝে। গল্পটা ভালোবাসা হলেও স্টোরি টেলিংটা বেশ জটিল, সে কারণেই এমনটা ভাবছে দর্শকরা। তিনি আরও জানালেন, অনেকে অনেক কমেন্ট করেছে, এক জায়গায় মিশা ভাই বিয়ে করেনি, আরেক জায়গায় দেখা গেল তার মেয়ে হাজির। অনেকের প্রশ্ন, বিয়ে না করলে মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু সিনেমাতেই আমি বিষয়টি ক্লিয়ার করেছিলাম। দুইটা পার্টে মিশা ভাইয়ের দৃশ্য আছে। এক পার্টে তার মেয়ে আঁচলকে দেখা গেছে, আরেক পার্টে দেখা গেছে সেটি ছিল পুরোটাই শাকিব খানের সাজানো নাটক। বিষয়টি যারা ধরতে পারছে তারা প্রশংসা করেছে, ফোন করে অনেকে শুভেচ্ছা জানিয়েছে। একই বক্তব্য ছবিটির প্রযোজক পারভেজ চৌধুরীরও। তিনি জানালেন, চলচ্চিত্রটি দ্বিতীয় সপ্তাহেও চলছে সবগুলো হলে। হল তো কমেইনি, বরং বেড়েছে। প্রথম সপ্তাহে ১৫২টি হলে মুক্তি পেলেও নতুন সপ্তাহে ঢাকাসহ মোট ৭টি হল যুক্ত হয়েছে। তবে প্রথম সপ্তাহে সম্রাট নির্মাতা মোস্তফা কামাল রাজ ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা দেখলেও মেন্টালের ক্ষেত্রে তেমনটা ভাবছেন না প্রযোজক পারভেজ। তার মতে ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা নেই। যারা দাবি করছেন এমন, তারা সত্য বলছেন না। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়িক সাফল্য এত সহজ নয়। উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশ জুড়ে মুক্তি পাওয়া ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তিশা, আঁচল এবং পড়শি। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। বড় কালে যেন বন্ধু, মরণ কালে যেন বন্ধু, একবার তোমায় পাই। বড় কালে যেন বন্ধু, একবার তোমায় পাই। যদি ভাপাই সে কালে প্রেম যাইব।